সিদ্ধ করে নিলাম হলুদ আর লবণ দিয়ে। পেঁপে একদম সিদ্ধ হয়ে গেছে। এই পেঁপে দিয়েই আমি এখন মাছ রান্না করব। খুব সুন্দর নরম হয়ে গেছে, একদম একদম নরম হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে, এখন মাছ রান্না করব। হয়ে গেল, এই মাছ ভাজা করে নিব, এরপরে তরকারি রান্না শুরু করে দিব। একদম তেলে টকবক করে ফুটতেছে, লাল করে ভেজে নেব। সব রকম মশলা দিয়ে এটাকে কষাচ্ছি এখন। পেঁপে পেঁপে কষানো হচ্ছে। এটা কষানো হয়ে গেলে এখন জল দিব, পরিমাণ মতন ঝোল। এই যে মাছ ভাজছি একটু কড়া করে, একদম কড়া করে মাছ ভাজা। এটা এখন দিয়ে দেব, ঝোল দিয়ে দিছি, এটার মধ্যে দিয়ে দিব একসাথে করে একটু ঝোল ফুটতেছে, ফুটলে একটু গরম মশলা দিয়ে নামাই দিব। ঝোল ফুটে গেছে, এখন নামাই দিব। এই যে ধনে পাতা দিলাম, ধনে পাতা দিয়ে এখন ঝোল হয়ে গেছে, মাছ রান্না হয়ে গেছে। একটা ডিশের মতো এখন ঢেলে নিব। মাছের ঝোল হয়ে গেল, পেঁপে দিয়ে মাছের ঝোল। একদম এই যে পেঁপে দিয়ে মাছের ঝোল। ডাল আর মূলা একসাথে এখন সিদ্ধ বসায় দিলাম। এটাতে এখন একটু লবণ দিব, লবণ দিলাম, আর একটু হলুদ দিলাম। একটু নাড়াচাড়া করে দিই। এটা এখন সিদ্ধ হতে থাকুক। সিদ্ধ হওয়ার পরে এটাকে একটু ডাল কাটা দিয়ে নাড়াচাড়া করে দেব। মুসুরির ডাল, এই যে মূলা, সাদা সাদা গুলান মূলা একদম সুন্দর হয়ে গেছে, একদম ডালও গলে গেছে। সুন্দর মুসুরির ডাল। একটু ধনে পাতা দিলাম একটু টেস্ট করার জন্য। আর এই গরম গরম ডাল দিয়ে এখন মাছ দিয়ে দুপুরের ভাত হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। এখন খাওয়া দাওয়া শুরু হবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।